এই যে ৫ মাসের শূন্য অবস্থা, এটি গেল ২০ বছরের মধ্যেই প্রথম। মানে দেশে কি এখন আর দুর্নীতি হচ্ছে না? না, দুর্নীতি তো হচ্ছেই। দুর্নীতি তো অনাদিকাল থেকেই আছে। আপনি দুর্নীতি দমন কমিশনও বানান, এরকম তিনটাও যদি বানান, তারপরেও দুর্নীতি থাকবে। দুর্নীতি দমন কমিশন তো ছিল। দমনের যেহেতু কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, কম আর বেশি। তবে মোটা দাগে তো এখন পর্যন্ত এইভাবে দুর্নীতির খবর কিন্তু আসছে না। কিন্তু প্রান্তিক পর্যায়ে পুলিশ বা এই যে রেজিস্ট্রি অফিস, বিভিন্ন জায়গায় সরকারি অফিসে, এটা তো বিএনপির মহাসচিবও বলেছেন যে দুর্নীতি হচ্ছে। তাই এগুলো আপনি, হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন নাই, থাকা উচিত ছিল। আরও একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কি বলে, ওই জুলাই সনদে আমরা এই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া আমরা ঠিক করেছি, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু সার্চ কমিটি, আপিল বিভাগের একজন বিচারপতি আছেন, তারপরে পিএসসির চেয়ারম্যান আছেন, জ্যেষ্ঠতম আরেকজন বিচারপতি থাকবেন, তারপর সরকার দলীয় একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলীয় একজন প্রতিনিধি থাকবেন, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবেন। এদের সমন্বয়ে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে, এবং এই সার্চ কমিটির মাধ্যমে জীবন বৃত্তান্ত বাছাই টাছাই করে ওনারা একটা কমিশন নিয়োগ দেবেন। এখানে বিএনপি যে দলীয়ভাবে নিয়োগ দিতে পারবে, এখানে প্রক্রিয়া করাই আছে বা দিবে। অন্যান্য যে প্রতিষ্ঠানের কথা বলছেন, নির্বাহী বিভাগের যে প্রতিষ্ঠানের কথা, যে নিয়োগের কথা, সেগুলো তো আর আমরা জুলাই সনদে আলোচনা করি নেই, বা সেগুলো ভিন্ন দল থেকে আনবারও প্রয়োজন নাই। সেগুলো যদি যাদের যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা যদি প্রশ্ন ওঠে, তারা যদি ভালো কাজ করতে পারে বা করে, তাহলে তাদের বিষয়ে কেন আপনি, যেমন ধরেন এই 12টি প্রতিষ্ঠানে যে নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকে এটা নিয়ে সমালোচনা করছে। তবে এটা ঠিক, এই যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, এরা রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রত্যেকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও রিচ আছে। ধরেন এখানে যে আমলাদেরই দেওয়া হইতো, সরকারি আমলাদের, কি হইতে পারতো? পার্থক্যটা কি হইতে পারছে? ছিলই আমলারা এখানে, বা আমলাদের জন্য শত শত হাজার হাজার সচিবালয়ে পদ আছে। ধরেন একজন রাজনীতিবিদ, আমি যেমন একজন রাজনীতি করি, আমি যদি বাড়িতে যাই, এলাকায় যাই, ঢাকায় থাকি, সকালে উঠে 10 জন 20 জন 50 জন, এলাকায় গেলে 100 জন 200 জন লোককে আমি মিট করি। সবাই কিন্তু বিএনপির লোক না। নানান ধরনের সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আমার কাছে আসে। আমি আবার টিএনও অফিসে যদি যাই, সেখানে দেখি লোক নাই। আবার ডিসি অফিসে যাই, সেখানে দেখি লোক নাই। আমি তাদের জিজ্ঞেস করি যে ভাই, আপনার এত বড় অফিস, মানুষ নাই কেন? সব মানুষ কেন আমার কাছে আসে, একজন রাজনীতিবিদের কাছে? কারণ একজন রাজনীতিবিদের কাছে মানুষ যেতে পারে সব দলেরই, এবং এটাই বাস্তবতা। যেখানে যাদেরকে বসানো হয়েছে, বলা হয় যে এটা বিএনপির অফিসে, বিএনপির লোকের সাথেই শুধু না, আরও ভিন্ন মানুষও সেখানে যেতে পারবে, যাওয়ার সুযোগ থাকে, যেটা আমলা, সরকারি ব্যুরোক্রেট যারা থাকে, তাদের এখানে যাওয়ার মানুষ সেবা কম পায়। তো আমরা দেখি, এটা বিচার করি। এখানে তো আর আমরা করি নাই, কি জুলাই সনদে এই বাধ্যবাধকতা তৈরি করি নাই। যেখানে বাধ্যবাধকতা তৈরি করেছি, যেখানে যে নিয়ম হয়েছে, ধরো এই দুর্নীতি দমন কমিশন নিয়োগ দেরিতে হলেও ভালো হবে। মানবাধিকার কমিশনে অনেক ফাঁকফোকর ছিল, এখন সেগুলো, যেমন একটা অন্তত আমরা বলতে পারি, এখানে খুব ভুক্তভোগী পরিবার যারা, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, অসংখ্য পরিবার, তারা এরকম একটা বিপদে থাকে যে তাদের সহায় সম্পত্তি থাকলেও সেগুলো তারা ব্যবহার করতে পারে না। এইবারকার আইনে 5 বছর অতিবাহিত হইলেই সে ব্যবহার করার পদ্ধতি তৈরি করা হয়েছে। মৃত্যু, মানে ডেথ, একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, ডেথ সেন্টেন্সের ব্যবস্থা করা হয়েছে। তদন্তকারী সংস্থা পুলিশ, এখন ভিন্ন কে তদন্ত করবে? যেমন ওসি প্রদীপের তদন্ত তো পুলিশই করেছে, তার তো ফাঁসি হয়েছে। মানবাধিকার কমিশনকে দেওয়ার একটা কথা ছিল। হ্যাঁ, না, মানবাধিকার সেই, তাদের তো সেই লোকবল এখনো তৈরি হয় না। আর এটা চূড়ান্ত না, আমরা এটা সংসদের বিল আকারে যখন আসবে সেটা আলোচনা করব। কিন্তু বলা হইলো যে না, এটা মানে আর কেউ কোনোদিন আনবে না, এটা বোধহয় গুম করে দিছে মানবাধিকার কমিশন, আর কোনোদিন হবে না। কিন্তু বাস্তবতা সেটা না। প্রত্যেকটাই মানবাধিকার কমিশন বলেন বা আপনার দুর্নীতি দমন কমিশন বলেন, যেই কমিশন যেভাবে বলা হয়েছে সেভাবেই, জুলাই সনদে আমরা যেভাবে বলেছি এটা সেভাবেই হবে। এক একটা হ্যাঁ, এটা আরো আগে হওয়া উচিত ছিল, আরো আগে হওয়া উচিত ছিল। ওনারা তো পদত্যাগ করেছেনও, বিএনপি ক্ষমতায় আসার আরো পরে 1 মাস 1.5 মাস পরে করেছে। তো সেই জন্য সার্চ কমিটিও গঠন হয়েছে আরো 1 মাস আগে, 2 মাস বা 2.5 মাস খালি ছিল। তার আগে হইলে ভালো হইতো।